এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো আমি তো মোটামুটি ভালোই আছি, ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। আর আমার তো সব কাজগুলো করার থাকে শেষ করে নিয়েছি, আর আমি ওষুধও খেয়ে নিয়েছি। তো আমি মোটামুটি ভালো আছি। কেন বললাম, কালকে যে ডক্টর কাছে গেছিলাম, আমার একটু প্রবলেম আছে। তার জন্য আমাকে মঙ্গলবার বায়োপসি করতে হবে। আশা করি বায়োপসি কি তোমরা অনেকেই জানো। তো সেটা একটু টেনশন আছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরে কথা হবে। টাটা। ও হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আবার গুড মর্নিং করলাম, বিকজ এখন বাজে 11:30, সকাল 11:30। আমি খাচ্ছি এক গ্লাস দুধ, সেটা প্রায় প্রতিদিন খাই। এই দুধটা খেতে আমার একদমই ভালো লাগে না। আগে তো একদম খেতাম না, এখন তো মনে খাই। খেলে আমার গা গোলায়, আর সবটা তো একদমই না। যখন শর্ট যতটা এসেছিলো গ্লাসের গায়ে আমি রেখে দিয়েছি, আমার বিরক্ত লাগে। যাই হোক, দুধ খেয়ে নিলাম। এবার আমি স্নান করতে যাবো। তো স্নান করে একটু তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর দেখো, আমি যে সিরিঞ্জ এখন ইঞ্জেকশন আমাকে নিতে হয়, সিরিঞ্জ পড়ে আছে, নেওয়া হয়ে গেছে। ওখানে ইঞ্জেকশনটাও আছে, নিতে হয়। যাই হোক, আমার চুলটা অনেকদিন শ্যাম্পু তেল হয়নি, তাই আজকে আমি একটু তেল নিয়ে জন্মে বলে গেছি। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা। টাটা। হ্যালো এভরিওয়ান, কী করছো তোমরা সবাই? এখন বাজে দুপুর 3টে, আর আমি এখন লাঞ্চ করে গেলাম। এখানে থালা এখনও পড়ে আছে, দেখতে পাচ্ছ। একটুখানি ভাত খেতে পারিনি, সেটা রেখে দিয়ে গেছি আমি। তো আমার প্রসাদই বলতে পারো। যাই হোক, মজা করছিলাম। তো আমি খেতে বসছিলাম কিন্তু 2টোর সময়, এত দেরি হয়নি। বাট খেয়ে উঠেছি এক্ষুনি 3টের সময়। আমি প্রায় 2 থেকে 3টে 1 ঘন্টা লেগে গেল। 2টোর সময় খেতে বসেছিলাম, 3টের সময় এক্ষুনি উঠলাম কি। তার কারণ হচ্ছে এই যে 1 ঘন্টা লাগলো প্রায়। তার কারণ হচ্ছে এই মোবাইল। বিকজ আমি মোবাইল দেখে খাই, আমি কার্টুন দেখি, আমি সিআইডি দেখি। তো আমি সব দেখে খাই। তো যাই হোক, আজকে রোদটা দেখো কত রোদ বেরিয়েছে আজকে। অনেকটাই রোদ বেরিয়েছে। আমি জানলাটা বন্ধ করে দিতে চাই। এই যে ওষুধটা ছিল টেবিলে, এত রোদ লাগছে, ওটা ফোনের দিকে সরিয়ে দিয়েছি আমি, কেননা ওষুধ দিকে রোদ লাগানো যাবে না। তো যাই হোক, প্রচণ্ড গরম আছে, প্রচণ্ড গরম। ওই দিন সাইক্লোন এত পরিমাণ হয়েছে, প্রচণ্ড গরম লাগছে, ভালোই লাগছে না। তো এই হলো ব্যাপার। আর আমার তো চুলে আজকে জল নিয়েছি, দিয়ে চুল রেস্ট করবো। তখন রেস্ট হলে তোমাদের সঙ্গে পরে কথা হবে। এখানে মধ্যে টাটা, বাই। তো হ্যালো ফ্রেন্ডস, বাজে রাত্রি 10টা। আমি তোমাদের সঙ্গে লাস্ট কথা বলছিলাম লাঞ্চের পর 3টের দিকে, বাট তারপরে কথা বলতে পারিনি। এখন রাত্রি 10টার সময় ডিনার করে কথা বলতে এলাম। আমার মনটা আবার ভালো নেই। তোমরা ভাবছি আমার মন বারবার যেন খারাপ হয়ে তখন তোমাদের বলেছি, আমাদের ঘরে একটা অশান্তি চলে প্রায় প্রতিটা মুহূর্তে। তো কী বলবো, আমার বাবার সম্বন্ধে বলতে খারাপও লাগে, কিন্তু বলতে কারোর সঙ্গে কথা না বলতে পারলে না, ভিতরে একটা কীরকম লাগে। যার কিছু শেয়ার করতে পারলে ভালো হয়। আমার অপারেশন হয়েছে, এখনও পর্যন্ত 3 মাস হলো না। আমার বাবা বলছে চলে যাবে, এখান থেকে চলে যাবে, ঘর ছেড়ে চলে যাবে। বাবা এমন বলতে পারে, যেদি বলতে পারে, রাজি করতে পারে। এর জন্য বাড়িতে অশান্তি হয়ে গেছে। জানি না কি আটকাবো, কী করবো। কিন্তু কাউকে একটা হেল্প নেবো, কেউ আমাকে হেল্প করবে, সেরকম কেউ আমার নেই। সেই জন্য আমারটা খুবই খারাপ। কী করে আটকাবো, সেই টেনশনে আছে। তোমাদের সঙ্গে ভাবলাম কিছুটা তো বলি, ভাবতে পারলেও কিছুটা তো বলি। সেটা বললাম, আর বলতে সত্যি বলছি, তো চোখ থেকে চলে। বিকজ যে সিচুয়েশনে থাকি, আমার মনে হয় পৃথিবীতে কেউ একজন দ্বিতীয় কেউ যেন সব রকম ভাবতে পারে। যাই হোক, তোমরা তোমাদের ফ্যামিলিকে নিয়ে ভালো থাকো। আমি প্রার্থনা করবো যেন আমার মতো সিচুয়েশনে কাউকে না পড়তে হয়। জানি না কী করে একটা ওই ডিসেম্বরে বাবা চলে যাবে বলছে। বাবা বড্ড রাগি, বড্ড সেদিন। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরে কথা বলুন। গুড নাইট, টাটা। Приходит сказка.